আপনি কি ভালো থাকতে চান? তাহলে এই 10টি কাজ কখনোই করবেন না। আমরা প্রতিনিয়ত ভালো থাকার জন্য চেষ্টা করি, কিন্তু জীবন অনেকবার ধাক্কা খাই, আবার নতুন করে শিখি, আবার পথ চলতে শুরু করি। আমরা জীবনে যে প্রথম কাজটা করব না সেটা হচ্ছে সবাইকে সবকিছু বলবেন না। আপনি যদি আপনার ব্যক্তিগত কিছু গোপন কথা আছে যেগুলো সবার সাথে শেয়ার করা উচিত হবে না। কারণ এটার জন্য আপনি ফিউচারে বিপদে পড়তে পারেন, অথবা এটার জন্য আপনাকে হেয় হতে হয়। এমন কিছু গোপন কথা থাক না, আপনার কাছে গোপনই থাক সেগুলো। সো কিছু গোপন কথা আছে যেগুলো গোপন থাকাই শ্রেয়, কারোর সাথে শেয়ার করা উচিত নয়। নাম্বার 2, মা বাবাকে কখনো কোনো কিছুর জন্য দোষারোপ করবেন না। আপনি সম্ভব হলে আপনার যে দায়িত্ব, আপনি হয়তো মনে করেন যে আপনার বাবা মা আপনাকে হয়তো পড়াশোনার জন্য সঠিক যে সাপোর্টটা দেওয়া সেটা দিতে পারেনি, সেটা আপনি নেগেটিভ ভাবে নেবেন না। আপনি বরং সেটাকে পজিটিভ ভাবে নিয়ে আপনি পড়াশোনা শুরু করেন, প্লাস পাশাপাশি একটা জব করতে শুরু করেন। চেষ্টা করার নিজের ইনকামটা নিজে করার জন্য নিজের পথ চলতে শিখুন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। সো অবশ্যই বাবা মাকে এই বিষয়গুলো নিয়ে দোষবেন না। আপনি চেষ্টা করেন নিজের পায়ে দাঁড়ানোর, নিজেকে প্রতিষ্ঠিত করা, তাহলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে। 3 নম্বরে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রত্যাখ্যান ভয় নয়। কেউ আপনাকে প্রত্যাখ্যান করেছে তার জন্য আপনি কখনোই এটাকে ভয় হিসেবে নেবেন না, কিংবা এটাকে নেগেটিভ ভাবে নেবেন না। আপনি ভাববেন, মনে করেন আপনি বিসিএস পরীক্ষা দিয়েছিলেন, মনে করেন একটা গভর্নমেন্ট চাকরি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু সেখানে কৃতকার্য হতে পারেননি বা সফল হতে পারেননি। তার মানে কি এই নয় এই যে আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেল? এটা এমন কিছু না। অনেকে দেখবেন বিসিএস চাকরি করার পর সেই জব ছেড়ে অনেক প্রাইভেট জবে জয়েন করেছিল। আগের ইতিহাসগুলো যদি ঘেটে দেখেন, দেখবেন যে অনেকেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে জয়েন করেছে। সো আপনি একটা কিছু চাচ্ছেন, পেলেন না, তার মানে এই নয় যে আপনি সেটা যোগ্য নয়। হয়তো বা আপনার সে তার থেকেও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সো এটাই মাথায় রাখতে হবে। প্রত্যেককে আপনি কখনোই মানে ভয় পাবেন না বা নেগেটিভ ভাবে নেবেন না। আর 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে সুযোগের অপেক্ষায় থাকা নয়। আপনার জীবনে কখন সুযোগ আসবে সেই সুযোগের অপেক্ষায় থাকবেন, সেটা করা উচিত হবে না। আপনি সুযোগটা ক্রিয়েট করেন বা সুযোগটা তৈরি করে নেন, বা সুযোগটাকে ছিনিয়ে নিতে হবে। বা কেউ আপনাকে একটা কাজ করে দিবে না, বা কেউ আপনাকে বলবে না এই আপনি কি চাকরি করবেন, আপনি কি চাকরি করবেন, এই চাকরিটা আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে এই চাকরিটাতে নেব। সো এইভাবে কেউ বলবে না। আপনাকে যে কোনো কাজের জন্যই আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনি যদি নিজেকে প্রস্তুত করতে পারেন, পরীক্ষা দিবেন, ভালো রেজাল্ট করবেন, দেখবেন আপনাকে ছিনিয়ে নিতে হবে। আপনি যখন নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারবেন বা নিজেকে তৈরি করতে পারবেন, দেখবেন সফলতা আপনার কাছে একদিন চলেই আসবে। সো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। 5 নম্বরে হচ্ছে স্বাস্থ্যকে অবহেলা নয়। আপনারা জানেন স্বাস্থ্যই সকল সুখের মূল, একটা কথা আছে, এবং স্বাস্থ্যটাও এক ধরনের সম্পদ। সুতরাং আপনি অবশ্যই নিয়মিত, সম্ভব হলে সপ্তাহে 5 দিন আপনি হাঁটবেন, দৌড়াবেন, ব্যায়াম করবেন, সাইকেল চালাতে পারেন, অথবা সাঁতার কাটতে পারেন। আর আপনার যখন কাজের ফাঁকে একটু বিরতি পাবেন, তখন চাইলে একটু হাঁটতে পারেন, একটু সবার সাথে একটু আপনার কাছে মানুষের সাথে একটু গল্প করতে পারেন, একটু ফোনে কথা বলতে পারেন, মনটাকে একটু ফ্রেশ করতে পারেন, একটু হাসতে পারেন মন খুলে, তাহলে মনটাও ভালো থাকবে, হাতটাও ভালো থাকবে। 6 নম্বরে হচ্ছে সবার উপদেশ নেবেন না। আপনার আপনি ধরেন, মনে করেন আপনি বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন, একজন কোচিং এর খুব ভালো মানের শিক্ষক কিন্তু আপনাকে সাজেশন দিচ্ছে যে এটা করো না, ওইটা করো না, অথবা একজন বড় ভাই সেও খুব সাজেশন দিচ্ছে, অথচ তিনি কিন্তু ওই বিষয়টাতে সাকসেস হতে পারেননি। সো যিনি সাকসেস হয়েছেন বা যিনি সফল হয়েছেন তার উপদেশটা আপনি নিতে পারবেন, তবুও সেটা দেখতে হবে আপনার সাথে সেটা যায় কিনা। বা আপনি যদি ওটাকে মনে করেন যে আপনি ওটা সঠিক, তাহলে আপনি সেই উপদেশটা নিতে পারেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন, সেই অনুযায়ী কাজ করতে পারেন। সো অবশ্যই মনে রাখবেন, যদি মনে হয় যে এটা সঠিক পথ, সেক্ষেত্রে গ্রহণ করবেন। সব কথা গ্রহণ করা যাবে না, এটা মাথায় রাখবেন। যেটা সঠিক মনে হচ্ছে, যেটা পসিবিলিটি 99% সেই কথাগুলো
আপনার নেওয়া মানে মানে সঠিকভাবে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। সবার কথা শুনে সবার যুক্তি শুনে ভরকে যাওয়া যাবে না। 7, সমালোচনাকে পজিটিভ ভাবে দেখুন। আপনার আড়ালে বা আপনার সামনে কোনো বিষয় নিয়ে কেউ একটা সমালোচনা করছে, তার মানে এই নয় আপনি ওটা বিষয় নিয়ে ঝগড়া করবেন, তার বাড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দিবেন। এমনটা করা উচিত হবে না। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন, আপনি কথার খুব ঠান্ডা মাথায় খুব সুন্দরভাবে যুক্তি দেখাবেন যে এটা করলে এটা হতে পারে, এটা করলে এটা হতে পারে। বা আপনার কেউ সমালোচনা করলো, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি দেখবেন এটার মধ্যে আপনার নিজেকে কোন বিষয়গুলো নিয়ে শুধরায় নেওয়া যেতে পারে। আপনি এটা খেয়াল রাখবেন। আপনার যদি মনে হয় যে এটা আপনার ভুল, আপনাকে এই বিষয়টা শুধরায় নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আপনি শুধরায় নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি দরকার হয় বা আপনার যদি প্রয়োজন হয়, আপনি যেখানে দরকার, যেটা দরকার সেটা করবেন। এমনকি আপনাকে যদি সরিয়ে বলতে হয়, সেক্ষেত্রে আপনি বলে নিজেকে শুধরায় নেবেন। সো বোকাদের সাথে তর্ক করতে যাবেন না, বা একদমই যারা একঘেয়ে তাদের সাথে তর্ক করতে যাবেন না, দরকার নেই না। ও বলতে থাক, আপনি আপনার মতো করে শুনেন। আপনার যদি মনে হয় যে পজিটিভ এই জিনিসগুলো আপনার শুধরায় নেওয়া উচিত, সেক্ষেত্রে আপনি শুধরায় নিতে পারেন। নাম্বার 8, আপনি অন্যকে ইমপ্রেস করার জন্য বা মানে আপনি যা না সেটা করার জন্য বা যা না তার থেকে বেশি করার জন্য কোনো কিছু করবেন না। অর্থাৎ আপনি কাউকে ইমপ্রেস করার জন্য আপনি কোনো বিষয় নিয়ে মানে অতিরিক্ত মাথা ঘামাবেন না বা অতিরিক্ত কিছু করবেন না যেটা আপনি না বা আপনি সেটা অ্যাকচুয়াল না। কারণ একদিন না একদিন কিন্তু আপনার সত্য কথাটা বেরিয়ে আসবে, অথবা আপনি দেখবেন যে ধীরে ধীরে যা করেছিলেন সেটাও এক সময় বিফলে যাচ্ছে। বা আপনি কাউকে ইমপ্রেস করার জন্য একটা বড় কিছু করলেন, এক সময় দেখবেন আপনার প্রিয় মানুষটাও নাই, যাকে ইমপ্রেস করার জন্য যেটা করেছিলেন সেই মানুষটা আপনার কাছে নেই। সো আপনি যেটা করলেন বড় একটা কাজ, সেটাও বিফলে গেল, প্রিয় মানুষটাও হারিয়ে গেল। সো অবশ্যই অতিরিক্ত ইমপ্রেস করার জন্য কিছু করবেন না। নাম্বার 9 বা 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মিথ্যা কথা না বলা। আপনি একটাকে মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলতে হয়। আপনারা অবশ্যই জানেন বিষয়টা, যে একটা মিথ্যাকে লুকানোর জন্য, একটা মিথ্যাকে মানে ঢেকে রাখার জন্য আপনাকে আরো 10টা মিথ্যা বলতে হবে। সো অবশ্যই চেষ্টা করবেন সর্বদা সত্য কথা বলার জন্য। আপনার যদি একটা ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে ভুলটাকে সংশোধন করে নেবেন। আপনার যদি মনে হয় এটা ভুল করেছেন, বলবেন যে বড় ভাই বা বন্ধু, এটা আমার ভুল হয়ে গেছে, আমি এটা এটা সত্য কথা, এটাতে যদি আপনার ক্ষতি হয়ে যায় আপনি সত্য কথাটা বলবেন। সো অবশ্যই সত্য কথা বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গেছে। নাম্বার 10 বা নাম্বার 10, বোকাদের সাথে কখনোই তর্ক করতে যাবেন না। যারা মানে কোনো কিছু বোঝাতে বা কোনো কিছু প্রতিষ্ঠিত করতে তর্ক করতে যাবেন না। একজন বোকা ব্যক্তি কিন্তু আপনার যুক্তিটা বা আপনার কথাটা গ্রহণ করতে প্রস্তুত নয়। সে যেটা বলবে সেটাই তার কাছে মনে হবে যে সে সঠিক বলছে। আর বোকারা রেগে গেলে কিন্তু দেখবেন যে তার থেকেও বেশি ক্ষতি হতে পারে। সো অবশ্যই চেষ্টা করবেন হিতে যাতে বিপরীত না হয়। যদি মানে একটা কিছু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আপনাকে দুইটা কথা শুনতে হচ্ছে, আপনি চুপ করে শুনুন, সমস্যা নেই। কিন্তু এই ধৈর্য ধরার ফলে আপনার বড় ধরনের একটা বিপদ থেকে হয়তো বা রক্ষা পেতে পারেন। সেই 10টি পয়েন্ট আমরা বললাম। এই 10টি পয়েন্ট হচ্ছে ডি ফর সাকসেস, যেটা একটা ইনস্টাগ্রাম ভিত্তিক নিউজ মিডিয়া, সেখানে তারা এই 10টা পয়েন্টকে হাইলাইট করেছে। জীবনে যদি ভালো থাকতে চান, তাহলে এই 10টা পয়েন্ট আপনি যদি মেনে চলেন আপনার জীবনে, তাহলে দেখবেন যে আপনি ভালো আছেন, ভালো থাকবেন। আর অবশ্যই মানে আপনার জীবনটা সফলতার দিকে মানে এগিয়ে যাবে। সো নিজেও ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সহায়তা করুন। আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।